এই ভিডিওটা দেখলে আপনি মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে নতুন একটি জিমেল আইডি প্রফেশনালভাবে খুলে নিতে পারবেন একদম সঠিক নিয়মে। তাই ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, মোবাইলে নতুন একটি প্রফেশনালভাবে জিমেল আইডি খোলার জন্য আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপসটিকে ওপেন করবেন। প্রত্যেকটি মোবাইলের মধ্যে আপনি জিমেল অ্যাপসটিকে পেয়ে যাবেন। তো আপনি এই জিমেল অ্যাপটিকে ওপেন করবেন আপনার মোবাইল থেকে। জিমেল অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। যদি আগের থেকে আপনার মোবাইলে একটা জিমেল আইডি খোলা থাকে, তো আপনি নতুন একটি জিমেল আইডি প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য উপরে দেখুন জিমেলের একটি প্রোফাইল লোগো রয়েছে। তো আপনি সেই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। জিমেলের লোগোতে ক্লিক করলে আপনার মোবাইলে আগের থেকে যতগুলো জিমেল আইডি খোলা রয়েছে সব জিমেল আইডিগুলো পরপর শো করবে। তো আপনি এখানে জিমেল আইডিগুলির নিচে একটি অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে। তো আপনি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন নতুন একটি জিমেল আইডি ক্রিয়েট করার জন্য। তারপর এখানে দেখুন সেট আপ ইমেল। তো আপনি জাস্ট গুগল নামে যে অপশনটি রয়েছে সেই অপশানের উপর আপনি ক্লিক করবেন। গুগলতে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি কোনো রকমের লক সেট করা থাকে তাহলে আপনি আপনার মোবাইলের লকটাকে দিয়ে দিবেন। তারপর একটু চেকিং নিবে, আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি নতুন একটি জিমেল আইডি ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর একটি ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনি যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য জিমেল আইডিটিকে ক্রিয়েট করতে যাচ্ছেন তাহলে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি জিমেল আইডিটিকে বিজনেসের জন্য ব্যবহার করতে যাচ্ছেন তাহলে আপনি ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশানটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনি যেহেতু নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য জিমেল আইডিটি খুলতে যাচ্ছেন এর জন্য আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এই পেজে দেখুন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম। তো আপনাকে এখানে বলছে আপনি যে নামে জিমেল আইডি খুলতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দাও। তো আপনি ফার্স্ট নেমতে ক্লিক করে প্রথমের নামটিকে দিয়ে দিবেন আর সার নেমতে ক্লিক করে আপনার শেষ নামটি দিয়ে দিবেন, যেটা আপনার টাইটেল। আপনি টাইটেল দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটি অপশনাল। নাম দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন বেসিক ইনফরমেশন এন্টার ইউর ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনার তারিখ এবং জেন্ডারটিকে সিলেক্ট করতে বলছে। তো আপনি ডে এর জায়গায় ক্লিক করে আপনার জন্ম তারিখটাকে দিয়ে দিবেন। তারপর মান্থের জায়গায় ক্লিক করে আপনার জন্ম মাসটিকে সিলেক্ট করে নেবেন। এরপর ইয়ারতে ক্লিক করে আপনার জন্মসাল যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন। তারপর জেন্ডারতে ক্লিক করে আপনার জেন্ডারটিকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন, আর যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে আপনি মেল সিলেক্ট করবেন। তারিখ এবং জেন্ডারটিকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে দেখুন চুজ হাউ ইউল সাইন ইন, ইউল ইউজ দিস ইমেল টু সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে বলছে জিমেলের একটি ইউজার নেম সেট করতে। তো আপনি এখানে আপনার জিমেলের নাম হিসেবে একটি ইউজার নেম সেট করে দিবেন। চলুন আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনি আপনার জিমেল আইডিটির ইউজার নেম সেট করবেন। তো ফ্রেন্ডস, জিমেলের ইউজার নেম সেট করার জন্য আপনি আপনার জিমেল আইডিটির যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর সেই নামের পিছনে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন। মনে রাখবেন যদি আগে কেউ আপনার এই ইউজার নেমটি দিয়ে জিমেল আইডি খুলে থাকে তাহলে আপনার ইউজার নেমটা নিবে না এখানে। তো আপনি একটু পরিবর্তন করে দেখবেন যে কোন ইউজার নেমটা গুগল নিচ্ছে। ইউজার নেমটি সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করুন। তারপর এই পেজে দেখুন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো আপনাকে এখানে আপনার জিমেল আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনি এখানে আপনার জিমেল আইডির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8টি সংখ্যা বা তার বেশি দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন রিভিউ ইউর গুগল অ্যাকাউন্ট ইনফো। তো আপনার জিমেল আইডিকে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনি নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে আপনারা একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি একটি অপশন পেয়ে যাবেন আই এগ্রি বলে। তো আপনি আই এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জিমেল আইডিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আপনি যে জিমেল আইডিটিকে এখন খুললেন সেই জিমেল আইডিটিকে দেখার জন্য আপনার মোবাইলে জিমেল অ্যাপসে চলে আসবেন। জিমেলতে আসার পর আপনি জিমেলের প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। জিমেলের প্রোফাইল লোগোতে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল বা গুগল অ্যাকাউন্ট খোলা রয়েছে সবগুলো এখানে দেখতে পেয়ে যাবেন। আপনি যে জিমেল আইডিটিকে এখন খুললেন সেই জিমেল আইডিটিকে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, নিচে বা উপরে থাকবে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে নতুন একটি জিমেল আইডি খুলে নিতে পারবেন একদম সঠিক নিয়মে আর প্রফেশনালভাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে জিমেল আইডি খুলতে হয়।
তো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।